হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। আমি আজকে বানাচ্ছি চিকেন দিয়ে চিকেনের দো পেঁয়াজা। গরম গরম রাইসের সাথে, এমনকি লুচি, পরোটা, রুটি, এমনকি সাদা ভাতের সাথেও এই রেসিপিটা কিন্তু একদম জমে যায়। খুব সহজেই একদম সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। চিকেনের এই দো পেঁয়াজা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেলুন। জিভে জল আনার মতো একটা রেসিপি। আর সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। আর চিকেনের সাইজগুলো মিডিয়াম সাইজের রেখেছি পিসগুলো। আর চিকেনটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আর এইদিকে আমি যেহেতু দো পেঁয়াজ, তো চিলি চিকেনের মতো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। আর কড়াইটা আমি এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে আমি 5 মিনিট মতো গরম করে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে মশলাটা যেন না লেগে যায়, তার জন্য তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু একটু করে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর দেখুন কী রকম বাদামি বাদামি কালারের হয়ে এসেছে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একদম। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি আদা রসুনটাকে কষিয়ে নেব, ভালো করে, যেন আদা রসুন থেকে কাঁচা কোনো গন্ধ না বের হয়। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করার পর আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। ভালো করে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো। টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। সামান্য কিছু নুনও দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি, টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, ওর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট চিকেনটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা হালকা ভাজা হয়ে আসবে, এরকম ভাব আমি চিকেনগুলোকে ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট আমি চিকেনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু এখানে আমি বাটা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি পারো গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিংবা কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু দিতে পারো। ভালো করে একটু চিকেনটাকে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে এখানে কষিয়ে নিয়েছি।
এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন। রেডি হয়ে গেছে আমার চিকেনের দো পেঁয়াজা। চিকেনের এই দো পেঁয়াজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।